আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়। ব্রিটেনের গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এরপর তিনি আরও বলেন, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে, বিবিসিকে বলেন প্রধান উপদেষ্টা। বর্তমানে অর্থনীতি, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সম্পূর্ণ একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরও গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে পরিস্থিতি ঠিক আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। এছাড়া মোহাম্মদ ইউনূস আরও বলেন, এটা এমন যেন 16 বছর ধরে কিছু ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে এবং আমরা টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ফেব্রুয়ারিতে শেখ হাসিনার এক ইউটিউব ভাষণের ঘোষণার পর আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা হয়। এমনকি শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন ডক্টর ইউনূস। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে। রূপালী বাংলাদেশ নিউজ ডেস্ক।